একটা ছেলে ছোটবেলায় একটা ছেলে মায়ের কাছে একটা চিরকুট নিয়ে আসলো। আমি কথা বলে শেষ করব। একটা ছোট ছেলে মায়ের কাছে একটা চিরকুট নিয়ে আসলো। চিরকুটে লিখলো, মা তুমি প্রতিদিন আমাকে বাজারে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। একটু পরে দ্বিতীয়টা লিখলো, মা তুমি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ দাও, ঘর ঝাড়ু দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। আবার লিখলো, মা বিভিন্ন সময় তুমি আগে পানি আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। মা রান্না করছে, এমন সময় এই বিলটা মাকে দিল। মা দেখার পরে মায়ের চোখে পানি চলে আসলো। মা এবার বললো, বাবা তোমার বিল দিতে হবে? বলছে, হ্যাঁ মা, তুমি যে আমাকে এই কষ্টগুলো দাও, তোমাকে আমাকে এই বিলটা দিতে হবে। বলছে, ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো, আমি তোমার জন্য একটু নুডলস বানিয়েছি, তুমি নুডলসটা একটু খাও, আমি তোমার বিলটা নিয়ে আসি। মা একটা কলম নিয়ে এসে পিছনের বিলের পিছনে লিখলো, 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছিলাম, 10 মাস 10 দিন তোকে আমি গর্ভধারণ করেছিলাম। যখন পেটে ধারণ করেছিলাম এই ওজনটা আমি বহন করেছিলাম। ডান পাশ হইতে ইচ্ছা করতো, কিন্তু ডান পাশ হতাম না, আমার বাবু যদি ব্যথা পায়। বাম পাশ কাত হতে ইচ্ছা করতো, কিন্তু কাত হতাম না, আমার বাবু যদি ব্যথা পায়। আমার বাবু যখন পেটের মধ্যে লাথি মারতো খুব ব্যথা পেতাম। আবার একদিন 1.5 দিন যখন লাথি মারা বন্ধ করে দিত তখন কান্না করতাম, হাউদাস করতাম, আমার সন্তানের কি হলো, আমার সন্তান কেন আমাকে লাথি মারছে না। সেই সন্তান তোমাকে আমি গর্ভধারণ করেছি, সেটার জন্য বিল 0 টাকা। তুমি জন্মগ্রহণ করার পরে আমি একটি রাত ঘুমাইতে পারি নাই, 6 মাস পরিমাণ আমি ঘুমাইতে পারি নাই। সে 6 মাস যে আমি ঘুমাইতে পারি নাই, সেটার জন্য বিল 0 টাকা। তুমি পিঠা পছন্দ করতে, আমি তোমার জন্য পিঠা বানিয়েছিলাম, তোমাকে পিঠা দিয়েছি, তুমি খেয়েছো, পরিবারের সকলকে পিঠা দিয়েছি, খেয়েছে। একটা পোড়া পিঠা, সে পিঠাটা সারাদিন কিছু খাইনি, চিন্তা করেছি পোড়া পিঠাটা খাবো। যখন মুখে নিব এমন সময় তুমি দৌড়ে এসে আমাকে বললাম, মা এটা কোন পিঠা, এটা তো তুমি আমাকে দাও না, এটা কোন পিঠা, এটা কি অন্য পিঠা? আমার সন্তানের হাসি এবং তার আগ্রহের দিকে তাকিয়ে বিশ্বাস করে আমি পিঠাটা তাকে দিয়ে দিয়েছিলাম। আমার সন্তান খাচ্ছে, আমার যে আনন্দ, আমার যে ভালোবাসা, আমি সেটা গ্রহণ করে নিয়েছি। সে আবেগ আমি কখনো ধরে রাখতে পারবো না, সেটার জন্য 0 টাকা। সেটি দেওয়ার পর সন্তান যখন বিলটা দেখলো, তখন সন্তান হাউ মাউ করে কান্না করে মাকে জড়িয়ে ধরলো, মা তোমার বিল আমি কখনো পরিশোধ করতে পারবো না। আজকে যারা তোমরা সন্তানরা এখানে আছো, মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ সহ্য করতে পারে 45 ইউনিট। তার চেয়ে বেশি হলে, ব্যথা বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে সে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55। বলা হয় 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। সে বাবা, এই বাবাগুলো দেখতে পাচ্ছ না? এই বাবাগুলো হচ্ছে সেই ছাদের মতো, সকল রোদ গ্রহণ করে নেয়, কিন্তু সন্তানের কাছে কোনো ধরনের গরম সে লাগতে দেয় না। বাবাকে বলা হয় একটা মোমবাতির মতো, নিজে গলে তারপর পুরো পরিবারকে আলোকিত করার চেষ্টা করে। বলা হয় তাকে বাবা আর সূর্যের তাপ একই রকম। সূর্য যেমন আমাদের গরম দেয়, সূর্য না থাকলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, বাবা তেমন আমাদেরকে গরম দেয়, কিন্তু বাবা না থাকলে তোমার জীবনটা তেমনি অন্ধকার হয়ে যাবে। এজন্য আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েদেরকে বললাম, তোমার মা বাবাকে ন্যূনতম ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করবা। তোমার মা বাবা তোমার থেকে কিচ্ছু চায় না, তোমার মা বাবা তোমার কাছ থেকে চায় তুমি পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াবা। একটা বাবা যখন সন্তানকে কোলে নেয় তখন কাঁধে কোলে নেয়, কাঁধে নেয়। বাবা মনে করে আমি যতটুকু দেখি আমার সন্তান আমার চেয়ে বেশি দেখবে, এই জন্য সন্তানকে কাঁধে নেয়। তো সুতরাং মা বাবা কিচ্ছু চায় না তোমাদের কাছে, মা বাবা চায় তোমরা একটু সফল হও, তোমরা একটু পড়াশোনা করো, নিজের পায়ে নিজে দাঁড়াও, তোমার পায়ের নিচে যে মাটি এটা তোমার, এটা তুমি বলো।